তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলে আসলাম আলু এবং ডিম ভাজি দিয়ে রেসিপিটা করার জন্য। তো সবাই স্ক্রিপ্ট না করে দেখবা। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আমি একটা পাত্রে ডিম ফাটিয়ে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে কড়াইতে দিয়ে তারপরে একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। তো প্রথমে আমার একটা ডিম ভাজা হয়ে গেছে, তারপরে দ্বিতীয় ডিমটাও ভাজি করে নিলাম। একই প্রসেসিং এ আমি তৃতীয় নাম্বার ডিমটাও ভাজি করে নিলাম। তো আমি 3টা ডিম দিয়ে আজ আলু কয়টা ভাজি করব। তো এই ভাজাটা আমার ছেলের পছন্দের, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো কিছু মরিচ, কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে দেব। তারপরে আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে লাল করে ভেজে নেব। এইটাও আপনাদের এক পলক দেখিয়ে দিলাম। এই আলুগুলো দিয়েই ডিম ভাজাটা করব। সামান্য লবণ দিয়ে দিলাম, তারপরে কিছু হলুদের ফাঁকি দিয়ে দিলাম, এরপরে কিছু জিরার ফাঁকি দিয়ে দিলাম, তারপরে একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। যেহেতু এটা আমার ছেলে খাবে তাই অল্প কিছু মশলা দিয়ে আমি এটাকে ওর মতো করে রান্না করতেছি। তো এতে একটু পানি দিয়ে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি কুচি করে রাখা, আগে থেকে ধুয়ে ফ্রেশ করে রেখেছিলাম আলু কুচি, সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মশলাগুলো মিক্স করে দেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে চাপা উঠিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে একটু কতক্ষণ কষালাম। কষানোর পরে দেন আমি আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি আবার ডিম কুচিগুলো দিয়ে দিলাম। একসাথে এই ডিম কুচি এবং ভাজিটা করব। তার জন্য আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢেকে কিছুক্ষণ রান্না করে আবার আমি ঢাকনা উঠিয়ে কিছু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়া দেওয়ার পরে দেন আমি আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার রান্না প্রায় হয়ে গেছে। তারপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি ছিল, ওই কুচিগুলো দিয়ে আবারও কিছু নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপরে আমার পানিটা শুকিয়ে গেলে দেন আমি আবার কড়াইতে ঢেলে নেব। এই তো আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি প্লেটে পরিবেশন করে নেব। এই তো আমি সুন্দরভাবে ঢেলে নিলাম। এরপরে আমি এগুলোকে একটু সুন্দরভাবে পরিবেশন করে দিলাম। দেখুন কত লোভনীয় লাগতেছে। এগুলো খেতেও অনেক মজা লাগে। আলু ভাজি এবং একই সাথে আলু আর ডিম ভাজি। আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিরকম হয়েছে জানাতে ভুলবা না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।